হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি শহর শিলিগুড়ি থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। প্রত্যেকদিন 6টা সাড়ে 6টা ঘুম থেকে উঠি, আর আজকে উঠেছিলাম 5টার সময়। আর এখন থেকে ভাবছি যে প্রত্যেকদিন 5টার সময় করে ঘুম থেকে উঠবো, উঠে একটু হাঁটাহাঁটি করব, ব্যায়াম করব, তারপরে সংসারে কাজ করব। ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম, আর ওই যে পাশের বাড়ি, ওখান থেকে কিছু ফুলও তুলে নিলাম। আর আজকে বৃহস্পতিবার, তো পুজো দিতেও অনেকটা সময় লাগবে, আর সংসারে অনেক কাজ পড়ে আছে। তারপরে হচ্ছে বাবুর আবার এক্সামও চলছে, ওকে স্কুলেও পাঠাতে হবে। তো 6টা সাড়ে 6টার সময় উঠলেও না ওই সংসারে কাজ করতে খুব দেরি হয়ে যায়। তো এর জন্য ভেবেছি যে এখন থেকে ভোর 5টার সময় করে উঠবো। আর আজকে উঠে সকালটা এত ভালো লাগছে, ছাদে এসে একদম পুরো পাড়াটা দেখছি নিস্তব্ধ হয়ে আছে, পাখির আওয়াজ, আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর শিলিগুড়িতে তো ভোরবেলার দিকে যতই গরমের দিন পড়ুক, ভোরবেলার দিকে কিন্তু হালকা শীত একটু লাগে। তো তারপর ছাদের থেকে চলে আসলাম হচ্ছে ঘরে, এসে এখন হচ্ছে আশিপাশি কাজগুলো করে নিয়ে তারপর হচ্ছে স্নান পুজোটাকে সেরে নেবো, তারপরে হচ্ছে রান্নাটা করব। তো ফুল কিনে নিয়ে এসেছি, বাড়িতে কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, কিন্তু ফুল পাই না সেই গাছগুলো থেকে, এখনও ছোট ছোট। ওই কবে হয়তো একটা বা দুটো করে ফুল পাই। তো ভাবছি যে হলো কতদিন আর এই ফুল কিনে কিনে পুজো করব। তো ভাবছি নার্সারিতে গিয়ে কয়েকটা ফুল গাছ কিনে নিয়ে আসবো, যাতে করে আমার ঠাকুরের হলো পুজোটা হয়ে যায়। তো আজকে 20 টাকার মতন ফুল কিনে নিয়েছি। আর পানকলা হলো দিতে ভুলে গেছে, পরে আবারও সেই পানকলা নিয়ে এসে তারপরে কিন্তু লক্ষ্মী মায়ের ঘরটা বসিয়ে নিয়েছি। আর হলো এই ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন ভরে পুজো দিতে কিন্তু সবারই ভালো লাগে, বলো? কিন্তু কি করব, ফুল না পেলে তো কোনো উপায় নেই। তো এর জন্য ওই কিনে নিয়ে আসে, মানে যেদিন যেদিন পারি সেদিন কিনে নিয়ে আসি। আর যেদিন হয় না সেদিন হয় না, তো কী করব, এর জন্য কয়েকটা গাছ নিয়ে এসে লাগাতেই হবে। যদিও কয়েকটা গাছ লাগিয়েছি, কিন্তু এখনও সেরকমভাবে বড় হয়নি, আর ফুলও ফুটছে না সেরকম। আর ডালপালাগুলো কিন্তু ছেটে দিয়েছি। আর হলো সংসারের মধ্যে সবথেকে শান্তিপূর্ণ কাজ হচ্ছে এই পুজোটা করা। আর সকাল সকাল উঠে যদি এই স্নান পুজোটা কমপ্লিট হয়ে যায় না, মনের মধ্যে যে কী একটা আনন্দ বা কী একটা শান্তি লাগে, সেটা আর বলে বোঝাতে পারবো না। তো সংসারে কিন্তু সমস্ত কাজ, মানে 90% কাজ কিন্তু হয়ে গেছে। তো এবার হচ্ছে রান্না করে নেব, লাউ মাছের মাথা দিয়ে করব। আর হচ্ছে বাবুর জন্য করব হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আর পাশের বাড়ির থেকে মনসা পূজার আগের দিন মনসা পূজা ছিল, তো সেটার প্রসাদ দিয়েছে, সেটা হলো বাবু আর আমি সকালবেলা টিফিন করে নেব।